মানুষ যখন প্রেমে পড়ে তখন সে হাজার বছর বাঁচতে চায়, আর যখন সে ব্যর্থ হয় তখন মৃত্যু কামনা করে। এটাই হলো ভালোবাসার পরিণতি। সম্পর্ক কখনোই মোমের মতো হওয়া উচিত নয় যে অন্য কেউ আগুন লাগালে সেটা ক্ষয়ে যাবে। বরং প্রকৃত সম্পর্ক ইটের মতো হওয়া উচিত, যাতে কেউ আগুন লাগালে সেটা আরো শক্ত ও মজবুত হয়। যত বেশি ভালো মানুষ হবে তত বেশি খারাপ ঘটনা ঘটবে তোমার সাথে। মেয়েদেরকে এই দুইটি জিনিস না দিলে রিলেশন হয় না, বা হলেও টেকে না। এক, সময় না দেওয়া। অবাক হলেও সত্যি, আপনার টাকা, চাকরি, বাড়ি সব আছে, তারপরেও আপনি সময় না দিলে জীবনসঙ্গী আপনার উপর অসন্তুষ্ট থাকবে। আজকাল খেয়াল করলে দেখবেন স্বামী শুধুমাত্র সময় না দেওয়ার কারণে অনেক স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন বা ডিভোর্সের মতো ঘটনা ঘটে। দুই, তার মতামতকে গুরুত্ব না দিলে। সবাই চায় জীবনসঙ্গী তার মতামতকে গুরুত্ব দিক। এক্ষেত্রে মেয়েরা তার মতামতকে প্রাধান্য দিলে বেশি খুশি হয়। একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস থাকে তোমার। মিষ্টি কথা নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি। যদি ফোকাস দাও প্রবলেমের ওপর, তাহলে তোমার প্রবলেম আরো আসবে। কিন্তু যদি ফোকাস রাখো পসিবিলিটির ওপর, তাহলে তোমার জীবনে অনেক অপরচুনিটি আসবে। নিজে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ নিজে ভালো হওয়ার অর্থ হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। পৃথিবী থেকে আকাশ পর্যন্ত নিয়ম একটাই, যদি দুজনের মাঝখানে তৃতীয় কেউ চলে আসে তখনই গ্রহণ লেগে যায়। কেউ কারোর জীবনে অপরিহার্য নয়, এই সহজ কথাটা যতদিন না পর্যন্ত আপনি বুঝতে পারবেন ততদিন আপনি ভালো থাকতে পারবেন না। আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায়, কিন্তু কাউকেই প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে চায় না। অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনকে পর করে দেয়, তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই। যে মানুষটা অর্থের দিক থেকে দুর্বল, সেই মানুষটার প্রিয়জন, পরিবার, সমাজ যাই বলুন, সবার কাছেই সে মূল্যহীন। আত্মা সেই মুহূর্তে মারা যায় যখন ৮০,০০০ টাকা বেতন পাওয়া অফিসার ৩০০ টাকার উপার্জনকারী শ্রমিকের কাছে যখন ঘুষ চায়। সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সাথে তারা খারাপ ব্যবহার করে না।